শ্বাসকষ্টজনিত কারণে আইশক আলী নামে এক ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য সেখান থেকে পাঁশকুড়ার বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে আইসিইউতে ভর্তি হয়েছিল। চিকিৎসা চলাকালীন শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে জানতে পেরে তার বাড়ির লোকজন দেখতে আসেন। এসে দেখেন শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে ও তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ার কারণে রোগীকে পাঁশকুড়া মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তার বাড়ির লোকজন। তবে তার আগে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা চলছিল বলে জানায় তার পরিবার, কিন্তু তার মধ্যেই বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা নেয় বলে এমনটাই অভিযোগ করেন। কিন্তু চিকিৎসা পরিষেবা ঠিকমতো না হয় ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করাকে কেন্দ্র করেই বাড়ে উত্তেজনা, যার ফলে ওই হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিজনেরা। হাসপাতালের রিসেপশনে থাকা সমস্ত কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জিনিস ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, RK নিউজ। হাসপাতালে নিয়ে এসেছি আমরা, প্রথম মেডিকেলে নিয়ে গিয়েছিলাম মেদিনীপুর, ওখান থেকে বড়মা হসপিটালে ভর্তি করি স্বাস্থ্যসাথী কার্ড থাকার জন্য। তো বড়মা যখন ভর্তি করি তখন বলে যে সেপসিস রোগ হয়েছে, একে এমার্জেন্সি আইসিইউতে রাখতে হবে। আইসিইউতে ভর্তি করার পর তারপরে আজকে নিয়ে 6 দিন পেশেন্ট আছে। তো প্রথম কদিনে একটু পেশেন্ট বলছে যে ভালো। কাল দুপুর থেকে আমি এসে যখন হসপিটালে জিজ্ঞাসা করছি, কাল দুপুর থেকে পেশেন্টকে দেখে মনে হচ্ছে অসুবিধা। যে ইনচার্জে আছে ভাস্কর রায়, তো ওনাকে আমি বলি ওনাকে ডাকুন, আমার বাবার তো অসুবিধা খুব জোর চলছে, ওনাকে ডাকুন। বলে 4টার সময় আসবে। 4টার সময় আবার গেলাম, বলে না 8টা, রাত্রি 8টায় আসবে। 8টার সময় গেলাম, তারপরে বলছে না আসবেনি। সকালবেলা যাচ্ছি, মেশিনে জোর করে ভেন্টিলেশনে রেখেছে, রুগী কিন্তু মারা গেছে। রুগীকে জোর করে রেখেছে ভেন্টিলেশনে, রুগী ছাড়ছে না। তারপরে আপনার পরশুদিন স্বাস্থ্যসাথীর কার্ড লোক এসেছিল। লোক এসে আমাকে বলছে যে এরকম ব্যাপার, আপনার বাবার নাম কি আইশক আলী? আমি বলছি হ্যাঁ, আমার পেশেন্টের নাম আইশক আলী। বলে কী হয়? না আমার বাবা। তো তখন বলছে আপনারা কি কোনো টাকা পয়সা দিচ্ছেন? আমি বলি সবেরই টাকা নিচ্ছে, খালি বেড ভাড়াটা নেয়নি, সবই টাকা নিচ্ছে। বলে আপনি রিসেপশানে আসুন, আপনার কাগজপত্র নিয়ে আপনার সব টাকা ফেরত করাবো। তারপরে আমাকে 4-5 জন এখানে স্টাফ ধরে নিয়ে আমাকে বলছে, আমার হাতে পায়ে পড়ে ধরছে, বলছে যে দাদা আপনি যাবেননি, ও যে ডেকে গেছে, গেলেই আমাদের লাইসেন্সটা বাতিল চলে যাবে। আর আপনার বাবাকে আমরা খুব ভালো করে ট্রিটমেন্ট করছি, কোনো অসুবিধা নেই। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা চলছিল, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা চলছিল, কিন্তু টাকা আমাদের কাছে 2 লাখ টাকা নিয়েছে। 2 লাখ টাকা নিয়েছে। বাকি বলছে আজকেও সকালবেলা যে রুগী ওই রকম অবস্থা ভেন্টিলেশনে, আমাদেরকে আমি চাইছি যে রুগীটাকে ডিসপ্যাচ করে নিয়ে যাব অন্য জায়গায়। রুগীকে ছাড়ছে না। আর রুগী আমাদেরকেও ধরে আবার এখানে সব বন্ধ করে দিল। থানা থেকে অফিসার এসে আমাদেরকে গেট ফেট খুলে বের করেছে। হ্যাঁ, আমরা নাকি ভাঙচুর করেছি, কিন্তু এখানে আরও রুগীরা আছে, আপনি আরও পেশেন্ট পার্টিকে জিজ্ঞাসা করতে পারেন। ওদের রুগীকেও ভেন্টিলেশনে 7 দিন রেখেছে, ছাড়ছেনি। ওদের কাছেও টাকা পয়সা দিয়েছে, কাউকে ছাড়েনি। মানে ঘটনাটা পুরোপুরি অনভিপ্রেত। পেশেন্ট যখন এসেছিলো খুব খারাপ ছিল। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয় এখানে, সবই 95% 99% স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ট্রিটমেন্ট হয়। তা পেশেন্টের যখন এসেছিলো পুরো একটা পা সেলুলাইটিস ছিল, পা পুরো ফুলে ছিল। পেশেন্টের কিডনি খারাপ ছিল, হার্টের প্রবলেম আছে। পেশেন্ট 100 কেজির উপরে ওয়েট। সেই পেশেন্টের কিডনি রিকভার করে সেপ্টিসিমিয়া ছিল 26,000 কাউন্ট। তারপরে পেশেন্টকে আমরা রিকভার 4-5 দিনে করে পেশেন্ট অনেকটাই ভালো হয়ে যায়, অক্সিজেন ছাড়া হয়ে যায়। এবার দুর্ভাগ্যক্রমে আমি আজকে সকালে কলকাতা ছিলাম। আমার তার জায়গায় অন্য ডাক্তারও দেখছিল, উনি অন ডিউটি মেডিকেল অফিসারও ছিলেন, ডক্টর নয়ন মণ্ডল ছিলেন, আরেকজনও ছিলেন, প্লাস আমাদের ইনহাউস রেগুলার অ্যানাস্থেটিস্ট ইনচার্জ আছেন, উনি দেখেন, আমি দেখি। হ্যাঁ, তা পেশেন্টের সারেন আজকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টকে খারাপ আছে বলা হয়, স্বাভাবিক কথা, বাড়ির লোকের জানাতে হবে রুগী খারাপ হলে। একটা 100 কেজি বেশি ওয়েট পেশেন্টের, একটা বয়স্ক পেশেন্ট, তার সেপ্টিসিমিয়া ইনফেকশন আছে, হট করে হার্ট অ্যাটাক হতেই পারে। হয়েছে, এটা বলেছে, বলে আপনার পেশেন্ট খারাপ আছে, আপনারা
মানসিকভাবে প্রস্তুতি খারাপ হতে পারে, কথা একটু বলেছে। এটাতে কী বুঝলো বাড়ির লোক জানি না। পেশেন্ট মারাও জানি, পেশেন্ট এখনও জীবিত আছে, তারা মারা গেছে ভেবে সে পেশেন্টের নিচে এসে স্টাফদের মারধর এবং ভাঙচুর চালু করছে। সুতরাং পক্ষে 6-7 জন যারা রিসেপশনে ছিল তাদের সবাইকে মারধর করেছে এবং পুরো সমস্ত কম্পিউটার তারা ভেঙে দিয়েছে, যত কম্পিউটার সিস্টেম সব কিছু ভেঙে দিয়েছে। জনা পাচেক আমরা তো স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার সিস্টার, আমরা তো উল্টে কাউকে আঘাত করতে পারি না। আমাদের কাজ, আমাদের থ্যাঙ্কলেস জব। কাজ করলে সুখে সুনাম করলে সুনাম শুনতে হবে, দুর্নাম শুনতে হবে। আশ্চর্য ব্যাপার, পেশেন্ট বাড়ি জানি না পেশেন্টটা বেঁচে আছে। এখন তাদেরকে বললো যে বাইরের দিকে কিছু বাইরে থেকে যারা চিকিৎসা করে তখন ভালো ফল না হয়ে এখানে নিয়ে এসেছিলো, সেখানে রিকভার করলো। তারা এখন বললো পেশেন্ট আমার তাহলে খারাপ হয়ে গেছে, বাইরে নিয়ে যাবো। প্রথমে বললো মরে গেছে, তারপর বললো বাইরে নিয়ে যাবো। এখন তারা আবার বলছে আমরা এখানে রেখে ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট আবার ভালো হচ্ছে। মানে এদের মতি গতি স্থিতি কোনো কিছুই আমরা বুঝতে পারছি না। মানসিক অবস্থা, একটা পেশেন্ট খারাপ হলে সেটা না জানালে পরবর্তীকালে বলবে পেশেন্ট খারাপ হয়েছে আপনারা জানাননি। অনেক জায়গায় আইসিইউ ঢুকতে দেয় না, আমরা পেশেন্ট বাড়িকে দেখিয়ে সব ট্রিটমেন্ট করি। এখন সেটাই হচ্ছে আমাদের ফল্ট হয়ে গেছে। তা আমি এসে দেখে বোঝালাম সব তো ভাঙচুর করে পড়ে আছে, আমরা থানাতে পুলিশে অভিযোগ করছি, দেখা যাক পুলিশ